রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا আল্লাহ নবী নম্রতা ভদ্রতার পরিচয় দিলেন। পরিচয় দিয়ে বললেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী পরিচয় যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে যুবকগুলো নরম হয়ে গেছে। এইবার আল্লাহর নবী পরিচয় যখন দিলেন, যুবকগুলো আবার বিশ্বনবীকে ঘেরাও করে ধরেছে। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গেছেন। নীরব নিতর নিস্তব্ধ জায়গা। যুবকদের সর্দার ডাকতে বলছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমরা জানি তুমি একটা ধর্মের অনুসারী, তোমার আমরা ক্ষতি করব না, চিন্তা করো না মুহাম্মদ। যদিও নীরব নিতর নিস্তব্ধ জায়গায় পেয়েছি, চিন্তা করো না, তোমার ক্ষতি করব। তোমার কাছে শুধুমাত্র একটা প্রশ্ন জানতে চাইব, প্রশ্নের উত্তর যদি দিতে পারো মুহাম্মদ, কথা দিলাম তোমার হাতে হাত রেখে তৌহিদের অমিয় কালিমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আগেকার লোকগুলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকগুলো বলতেছে যে আপনি অন্য ধর্মের অনুসারী, আপনার ক্ষতি করব না। অথচ বিগত সময়গুলো যখন মুহাম্মাদের অনুসারী সারা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আলিম ওলামা আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, মঞ্চ থেকে নেমে যেতে ভয় পেয়েছে, হয়তোবা গ্রেফতার হয়ে জেলখানায় যাওয়া লাগবে, ঠিক কিনা? ওরা মনে করে চলো ক্ষণস্থায়ী ক্ষমতা দিয়ে চিরস্থায়ী ক্ষমতা, আল্লাহর সাথে ওরা পাল্লা দেবে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলো যারা জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কথা বলেন, ঠিক কিনা? আজকে আমরা এসেছি ইসলামের মহান মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য, যে ইসলামের শিকড় সাত তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ আজিমের মহল্লা স্পর্শ করেছে। সুতরাং ইসলামকে যারা ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইবে, ইসলাম নামে এক বট বৃক্ষের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচনা হবে। সেই কবরের উপরে ইসলামের পতাকা পাত পাত করে উড্ডীন হবে। দুনিয়ার কোন ব্যক্তি ওটা ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? যুবক মনে হয়েছে, তার মানে যুবক থাকে যেখানে সফলতা সেখানে, ঠিক কিনা? আজকের মাহফিলে কিন্তু যুবকদের সংখ্যাই বেশি, যুবক থাকে যেখানে সফলতা। এই জন্য আজকের মাহফিলে যুবক থাকবে, শেষ পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওরা পরিকল্পনা করেছিল যে জমিন থেকে ইসলাম নামক বট বৃক্ষটাকে দূর করে দিবে, অথচ তাদের উপরে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, ঠিক কিনা? ওরা ফাঁসির মঞ্চ দিয়েছে, আয়না করে নিয়েছে, দুনিয়া থেকে অনেক ব্যক্তিকে গম করেছে, এরপরে ইসলামের নিশানা কি মুছে ফেলতে পেরেছে। যারা করেছিল তাদের উপরে গজব নাজিল হচ্ছে, ঠিক কিনা? ওরা ভেবেছিল আমরা মামলা দেব, হামলা দেব, গ্রেপ্তার করব, আমাদের কিছুই হবে না। কিন্তু ওরা জানে না 16 আনা আবার বুঝিয়ে দেওয়া হবে। সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। সপ্তনীদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না। তোমার নৌকার পাল চিরেছে, তোমার নৌকার পাল চিরেছে, তুমি তো জানো না। তোমার নৌকার পাল চিরেছে, তোমার নৌকার পাল চিরেছে, তুমি তো জানো না। লগি বইটা ভেঙ্গে গেছে, খবর তো রাখো না। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি,
এখনো তোমার নৌকা চলে না, সব খনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার বইটা চলে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, কান লাগান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 10 জন যুবকদের মাঝখানে আল্লাহর নবী বসে আছে। এইবার যুবকগুলো ডাকতে বলছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তুমি কি নবী? আল্লাহর নবী বলেন, নাম, আমি হলাম নবী। এইবার যুবকদের সর্দার ডাক দিল, মুহাম্মদ তুমি কি জানো না কিতাবের ভিতরে আছে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ও মুহাম্মদ, তুমি যে নিজেকে দাবি করতেছো মুখের কথাই বললে হবে না, তোমার আল্লাহ বলে দিয়েছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমার পরিচয় দেওয়া লাগবে আল্লাহর কোরআন থেকে। নবী আবার বলছে, যুবকরা শোনো, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম শেষ নবী। লা নবুওয়াতা বাদা নবুওয়াতিহি, লা শরিয়াতা বাদা শরিয়তিহি, লা কিতাবা বাদা কিতাবি, মাল্লা নবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আমার আমি হলাম শেষ নবী, আল্লাহ নবুওয়াতা বাদা নবুওয়াতিহি, আমার উপরে যে নবুয়ত রয়েছে এরপরে আর কোন নবুয়ত আসবে না, আমার যে শরীয়ত রয়েছে এরপরে আর কোন শরীয়ত আসবে না। লা কিতাবা বাদা কিতাবি, আমার উপরে যে কিতাব রয়েছে এরপরে নতুন কোনো কিতাব আসবে না। ও যুবকরা শোনো, মাল্লা নবী আবাদি, আমার পরে আমি হলাম, আমার পরে আর কোনো নবী আসবে না। ও খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। এইবার যুবকদের সর্দার বলছে, মুহাম্মদ এগুলো তো তোমার মুখ নিঃসৃত বাণী, আমরা তো বলেছিলাম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি মুহাম্মদ সত্য কথা বলবা, কোরআন থেকে তুমি দলিল দিবা। যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে দলিল দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ তোমার কথা মেনে নেওয়া হবে না। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করে দিয়েছে। ইমামে হাকিম তিরমিজি বলেন, নবী যখন চক্ষু দুইটা বন্ধ করেছে, তাফসীর কাবিরের ভিতরে ফখরুদ্দীন রাজি বলেন, সঙ্গে সঙ্গে দুইটা চোখের কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে গেছে। নবী চক্ষু বন্ধ করে আছে। জিব্রাইল ডাকতে বলেন, নবী গো আপনার চক্ষু খুলুন, দাত্তহীন মনকে আপনি জানায় দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আপনি বলেন যে ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি বলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই, আপনি বলেন শেষ নবী। যা দেবী সর্বভূতি নমস্তস্যৈ নমো নমঃ, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রাহ্মণ আল্লাহ রসুল মোহাম্মদ রকুম্বার সবকাল্লবাকম। এত স্মেন্নেন সাজ্জাচ্ছে ন সমন্বিত মোহাম্মতি তিখাত শীর্ষ শাখা সমর্ণিত আসর সংহারিণী আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অন্য কিতাবের ভিতরে